নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেনে স্বাগতম। আজকে আমি ছোট তেলাপিয়া মাছের ঝাল করে দেখাবো। এখানে তেলাপিয়া মাছগুলো কেটে নিয়েছি, আগে থেকে ধুয়ে নিয়েছি। এখানে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। এবারে দেখো আমার মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলেই আমি মাছগুলো ভাজতে দিয়ে দেবো। দেখো আমার মাছগুলো ভাজা হয়ে এসছে। এবার আমি তুলে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই কড়াইয়ের তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যেতেই একটু আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। দেখো আমার রসুনটাও একটু ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এবার টমেটোগুলো দিয়ে দেবো। আমার টমেটো দেওয়া হয়ে গেছে। এবার আদা বাটাটা দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, সামান্য নুন দিয়ে দিলাম। এবার হালকা করে একটু নেড়ে চেড়ে নেব, মশলাটা যাতে ভালো করে গলে যায়। দেখো আমার মশলাটা পুরো মাখা মাখা মতন হয়ে গেছে। টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে হলুদ দিয়ে দিলাম 1 চামচ, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি এবার জল দিয়ে দেবো। আমি বেশি জল দেব না, এটা আলু দিইনি তো, তাই জন্য এটা জল দেব অল্প। মাছের ঝাল হবে এটা, তাই একদম মাখা মাখা থাকবে। দেখো এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম, ঝোলটা ফুটছে। এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এবার সব মাছগুলো আমি দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখো একদম আমার রেডি হয়ে গেছে মাছটা। দেখো তোমাদের কাছে ধনেপাতা থাকলে তোমরা ধনেপাতা উপর থেকে দিয়ে দেবে।